সম্মান, এত ইজ্জত, তারপরেও মায়ের বিরুদ্ধে কথা বলতে তোমাদের মুখে লাগাম থাকে না। বড় দুঃখ লাগে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মায়ের ব্যাপারে কি কিছু বলে? মার দোষ থাকলেও তো কেউ কিছু বলতে চায় না, ঠিক কিনা? আপনার মার অনেক দোষ আছে। আপনি কি বাজারে যাইয়া মাইক নিয়ে এলান করেন যে আমার মার এই দোষ, আমার মার সেই দোষ? আপনি কি বলেন? কিন্তু খাদিজাতুল কুবরা, যার কোনো চরিত্রে দাগ ছিল না, যিনি তাহেরা ছিলেন, তিনি আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী ছিলেন, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আদর এবং যত্ন করেছেন, যার পেটে ফাতেমা এসেছে, যিনি আল্লাহর হাবিবের রানের উপরে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন। এর চেয়ে বড় সম্মানী মানুষ আর কে হতে পারে বলে? সব সম্পদ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ওয়াকফ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ওয়াকফ করেছেন। আল্লাহর হাবিব দ্বীনের জন্য, ইসলামের জন্য তা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আজকে যদি কেউ বলে খাদিজাতুল কুবরা তার জীবনে কোনোদিন দান সদকা করে নাই, এটা আমরা মানতে পারি না, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তাহেরা ছিলেন, পবিত্র ছিলেন, তার চরিত্রে কোনো দাগ ছিল না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন ভাইয়েরা, নামাজ যখন ফরজ হয় নাই, তারপরেও তিনি আমার নবীর সাথে সালাত আদায় করেছেন, আল্লাহকে রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন, মাবুদের কুদরতি কদমে কপাল ঠেকিয়েছেন, ঠিক কিনা বলেন? কোনোভাবেই খাদিজাতুল কুবরার বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে? বলেন হবে? মায়ের ব্যাপারে কিছু বললে কি এটা বরদাস্ত করা যায়? আপনার মায়ের ব্যাপারে কেউ যদি কিছু বলে, আপনি যদি খুশি হন, আপনি সন্তান হওয়ার যোগ্যতা রাখেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, এমন কথা বলতে হবে যে কথায় উম্মাহাতুল মুমিনিনদের উপরে কিছুই না লাগে। এমন কথা বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলতে হবে। এমন কথা বলা যাবে না আল্লাহর হাবিবের মর্যাদার বিরুদ্ধে কথা চলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য বেশি ঘনিষ্ঠতর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হলো তোমাদের মা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের যতগুলি স্ত্রী ছিলেন, বিবি ছিলেন, তারা ছিল আমাদের মা, তারা ছিল উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার ভাইয়েরা, আমাদের আপন মা যিনি আছেন, আমাদের প্রিয় মা, যার গর্বে আমরা দুনিয়ায় এসেছি, তিনি যে আমাদের মা, এই কথাটা আমাদের আব্বা আমাদেরকে বলে দিয়েছে, এটা তোমার মা। অথবা মা লালন পালন করেছেন শিশুকাল থেকে, মা ডাকতেছি, শিশুকাল থেকে তাকে মা ডাকতেছি, মা বলে বিশ্বাস করেছি, এই হিসাবে মা। কিন্তু তিনি যে মা, কোরআন থেকে হাদিস থেকে কোনো দলিল আমরা পাই নাই, তিনি যে আমার মা, ঠিক কিনা? আরেকজন বলে দিছে, নাইলে শিশুকাল থেকে তাকে মা ডাকতেছি। কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা এসে তো বলে নাই যে সে তোমার মা, আমাদেরকে বলছে? বলে নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যে আমাদের মা, এটা আল্লাহ নিজে বলে দিয়েছেন। বোঝা গেল আমার ভাইয়েরা, এই মায়ের চেয়ে, গর্ভধারিণী মায়ের চেয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যে আমাদের মা, কোনো অংশে কম না। বরং দলিলের দিক দিয়ে যদি খেয়াল করি, প্রমাণের দিক দিয়ে যদি খেয়াল করি, তাহলে এই মার চেয়ে ওই মার দলিল বেশি, ঠিক কিনা? একটা শিশু বাচ্চা যদি আপনি পালক আনেন, শিশু একদম কিছুই বোঝে না, সে তো ছোট কাল থেকে আপনার স্ত্রীর কাছে লালিত পালিত হচ্ছে, সে তো মনে করবেই যে এটাই আমার মা। সম্মানিত ভাইয়েরা, মা চিনতো অনেক সময় ভুল হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ যে আমাদের মা, এতে কোনো চিনার মধ্যে কোনো ভুল করা যাবে? বলেন যাবে? কোনোভাবেই যাবে না। মা হিসাবে তাদেরকে যতটুকু সম্মান করা দরকার
করতেই হবে, ঠিক কিনা বলেন? তাদের ব্যাপারে আক্রোশ করে কোনো কথা বলা যাবে না, তাদের ব্যাপারে এমন কথা বলা যাবে না যে এই কথাটা যদি আপনার আপন মায়ের ব্যাপারে বলেন আপন মা কষ্ট পাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের প্রথম মা, আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বিয়ে করেছেন, ওনার বয়স ছিল 40, আর আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25। সুবহানাল্লাহ পড়বেন না? খাদিজাতুল কুবরা ছিলেন সুন্দরী এবং রমণী। আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন অনেক ধন সম্পদের মালিক। আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স যখন 40 হয়ে যায়, তার বিশাল সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, ব্যবসার কাজে নিযুক্ত করার জন্য তিনি কাউকে পাচ্ছিলেন না। খাদিজাতুল কুবরা চিন্তা করলেন, আলামিন নামক একজন বিশ্বস্ত মানুষ মক্কাতুল মুকাররমায় আবির্ভাব হয়েছে, আমি যদি আমার এই ধনভাণ্ডার তার হাতে সুপর্দ করে দেই, তাহলে আমার মনে হয় একজন বিশ্বস্ত মানুষের কাছে আমার দায়িত্বটা আমি অর্পণ করতে পারলাম। তিনি করলেন কি, আমার নবী চাচা আবু তালেবের কাছে খবর পাঠাইলেন যে আমি আমার ব্যবসার দায়িত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিতে চাই। আবু তালেব চিন্তা করলেন যে আমরা কুরাইশ বংশের মানুষ, বংশীয়ভাবে আমরা ব্যবসা করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো বাবা নাই, তার তো কোনো মা নাই, তাকে পুঁজি দিবে কে, মূলধন কে দিবে? আমারও পক্ষে সম্ভব না যে আমি তাকে মূলধন দিয়ে ব্যবসায় প্রেরণ করব। খাদিজাতুল কুবরা যেহেতু বলেছে এটা আমাদের জন্য খুবই ভালো হবে, আবু তালেব রাজি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খাদিজাতুল কুবরার বাড়ির দিকে রওনা করার চিন্তা ভাবনা করতে লাগলেন। সুবহানাল্লাহ। ওই দিকে খাদিজাতুল কুবরা স্বপ্নে যোগে দেখলেন যে আকাশটা একদম ফর্সা হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, আকাশের মধ্যে কোনো দাগ নাই, শুধু আলো ঝলমল করছে। চন্দ্রের মধ্যে কোনো দাগ নাই, শুধু আলো ঝলমল করছে, মেঘমালা নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে দেখতেছে চাঁদরা সম্পূর্ণ আলো নিয়ে খাদিজাতুল কুবরার কোলে আশ্রয় নিয়েছে। চন্দ্রের আলোতে খাদিজার পুরাটা দেহ, তার পুরাটা জীবন আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা এই স্বপ্নের ব্যাখ্যা কি বুঝতে পারছিলেন না। তিনি ওয়ারাকা বিন নৌফেলের কাছে গেলেন, যিনি তাওরাত এবং ইনজিলের আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তার কাছে গেলেন, যায়া বললেন, চাচা আমি একটা স্বপ্ন দেখেছি, আকাশের চাঁদ আইসা আমার কোলে আশ্রয় নিয়েছে। আকাশের চাঁদটা আমার কোলে চলে আসছে, আমার সারা দেহ নূরান্বিত হয়ে গেছে, আমার জীবন পর্যন্ত নূরান্বিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ারাকা বিন নৌফেল খাদিজাতুল কুবরাকে বললেন, মা তোমার কপাল ভালো, তুমি যেই স্বপ্ন দেখেছ এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে শেষ জমানার যিনি নবী এবং রসুল ধর্ম প্রচারক তিনি দুনিয়ায় চলে আসছেন। বেশি দিন নাই রে, বেশি দিন নাই, তিনি তোমার স্বামী হবেন। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা তো মনে মনে তাকে তালাশ করছিলেন। সুবহানাল্লাহ। যখন খবর পেলেন আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার ঘরে আসতেছে, আবু তালেব আসতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সংবাদ শুনে খাদিজাতুল কুবরা ঘর দুয়ার যা ছিল সব পরিষ্কার করেছেন, পবিত্র করেছেন, সাফ করেছেন, একটা ময়লা যেন না থাকে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিবকে দেখার সাথে সাথে আল্লাহর হাবিব যখন তার হুজরা মুবারাকায় আসলেন, আল্লাহর হাবিবকে দেখার সাথে সাথে উনি তার চিন্তা ওই স্বপ্নের দিকে চলে গেল। না জানি এই মুহাম্মদই ওই নবী যিনি আমার স্বামী হবেন, কিন্তু তিনি দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রইলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমার ব্যবসার দায়িত্বটা আপনার হাতে দিতে চাই। আল্লাহর হাবিব নূর নবী আমার সানন্দে গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। মাইসারাকে দিয়ে সর্বপ্রথম ব্যবসার মালামালগুলি শাম দেশে প্রেরণ করলেন। আল্লাহর হাবিব যখন ব্যবসার মালামাল নিয়ে শাম দেশে গেলেন, কাস্টমাররা দেখতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় বসে আছে তিনি এবং তার মাল সামানা সব নূরান্বিত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আশপাশের গাছপালাগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দিচ্ছে, সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। সবাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরময় অবস্থা দেখে, আল্লাহর হাবিবের এই অবস্থা দেখে তার দিকে আকৃষ্ট হলেন। অল্প সময়ে সবার আগে আমার নবীর যত সামানা ছিল সব বিক্রি হয়ে গেল। আল্লাহর হাবিব করলেন কই টাকা পয়সাগুলি দিয়ে আবার কিছু জিনিসপত্র খরিদ করলেন যেন মক্কাতুল মুকাররমায় এনে বিক্রি করা যায়। একদিকে খাদিজাতুল কুবরার মালামালগুলি শাম দেশে বিক্রি করে লাভবান করে দিলেন, আরেক দিকে আরও কিছু সম্পদ কিনে নিলেন যেন ডবল লাভবান হতে পারে। দুইবার ব্যবসা হয়ে গেছে, একবার শামে আবার মক্কায়। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইবার খাদিজাতুল কুবরার সম্পদ বিক্রি করেছেন, ওই সময় খাদিজাতুল কুবরার অন্য সময়ের থেকে ডবল মুনাফা এসেছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সম্পদগুলি আম্মা জান খাদিজার কাছে সুপর্দ করলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা মাইসারাকে বললেন, মাইসারা রে, তুমি আসা যাওয়ার পথে ব্যবসার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন পেয়েছ? মাইসারা বলে, খাদিজাতুল কুবরাকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই যুগে আর কোনো মানুষই হতে পারে না। তিনি বুঝতে পারলেন যে আমি যেই লোকের অপেক্ষায় আছি তিনি। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরার ইচ্ছা ছিল না জীবনে আর কোনোদিন বিয়ে বসবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখি, তার আখলাক দেখে, ব্যবসার নিষ্ঠা দেখে তিনি প্রস্তাব প্রেরণ করলেন যে আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাবটাকে গ্রহণ করলেন, কিন্তু অভিভাবক তো আছে, আবু তালেব আছে, ওই দিক দিয়ে খাদিজাতুল কুবরার চাচা ছিল। দুইজন অভিভাবকের মাধ্যমে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েটা সমাপ্ত হলো। সুবহানাল্লাহ। কোন ভাইয়ের আমার ইতিহাস পুরাটা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? খাদিজাতুল কুবরাকে বিয়ে করলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পদগুলি আল্লাহর হাবিবের কদমে ওয়াকফ করে দিলেন দ্বীনের জন্য, ইসলামের জন্য। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আপনারা মনে করছেন খাদিজাতুল কুবরার সম্পদ আর কি পরিমাণ ছিল? সারা মক্কার মানুষ, সমস্ত মক্কার ব্যবসায়ীদের সমস্ত সম্পদগুলি এক পাল্লায় নিলে যতটুকু মনে হইতো খাদিজাতুল কুবরার সম্পদ অন্য পাল্লায় নিলে এর চেয়ে ডবল বেশি মনে হইতো। বলেন সুবহানাল্লাহ। আপনি কি কল্পনা করতে পারেন মক্কার সমস্ত ব্যবসায়ীদের সম্পদ একটা ময়দানে নিলে, খাদিজাতুল কুবরার সম্পদ আরেকটা ময়দানে নিলে তার সম্পদ, খাদিজার সম্পদ বেশি মনে হইতো? সুবহানাল্লাহ। সব সম্পদ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে ওয়াকফ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে ওয়াকফ করেছেন। আল্লাহর হাবিব দ্বীনের জন্য, ইসলামের জন্য তা মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আজকে যদি কেউ বলে খাদিজাতুল কুবরা তার জীবনে কোনোদিন দান সদকা করে নাই, এটা আমরা মানতে পারি না, ঠিক কি না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাহেরা ছিলেন, পবিত্র ছিলেন, তার চরিত্রে কোনো দাগ ছিল না, ঠিক কি না বলেন? সম্মানিত হাজিরিন ভাইয়েরা, নামাজ যখন ফরজ হয় নাই তারপরেও তিনি আমার নবীর সাথে সালাত আদায় করেছেন, আল্লাহকে রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন, মাবুদের কুদরতি কদমে কপাল ঠেকিয়েছেন, ঠিক কিনা বলেন? কোনোভাবেই খাদিজাতুল কুবরার বিরুদ্ধে কটূক্তি সহ্য করা হবে? বলেন হবে? মায়ের ব্যাপারে কিছু বললে কি এটা বরদাস্ত করা যায়?
আপনার মায়ের ব্যাপারে কেউ যদি কিছু বলে, আপনি যদি খুশি হন, আপনি সন্তান হওয়ার যোগ্যতা রাখেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, এমন কথা বলতে হবে যে কথায় উম্মাহাতুল মুমিনিনদের উপরে কিছুই না লাগে। এমন কথা বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলতে হবে। এমন কথা বলা যাবে না আল্লাহর হাবিবের মর্যাদার বিরুদ্ধে কথা চলে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরাকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, তার জীবন দশায় কোনোদিন অন্য স্ত্রী গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার জীবন দশায় অন্য স্ত্রী গ্রহণ করে নাই। খাদিজাতুল কুবরা আল্লাহর হাবিবকে দাওয়াতি কাজে তিনি সহযোগিতা করেছেন। কাফের মুশরিকেরা আল্লাহর হাবিবকে যখন নির্যাতন করত, খাদিজাতুল কুবরা দৌড়াইয়া যাইতেন, আল্লাহর হাবিবকে উদ্ধার করতেন, আল্লাহর হাবিবের সেবা করতেন, পরিষ্কার করতেন, আল্লাহর হাবিবের নূরময় দেহের যত্ন তিনি নিতেন। শুধু তাই নয়, ওই জাবালে নূরের উপরে আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে মগ্ন ছিলেন, খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন। দুনিয়ার সব কিছুই তো সম্পদ, বাড়ি সম্পদ, গাড়ি সম্পদ, জমি জামা সম্পদ, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হচ্ছে নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালিহা। আমার নবী বলেছেন, দুনিয়ার সব কিছু সম্পদ, কিন্তু সবচেয়ে বড় সম্পদ হলো নেককারিনী স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। যার একজন নেককারিনী স্ত্রী আছে, সে যেন তার ঘরে সবচেয়ে বড় সম্পদ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবকে সর্বপ্রথম যে স্ত্রী আল্লাহ পাক দান করেছেন, তার গুণের কোনো অভাব ছিল না, তার মধ্যে ধৈর্য ছিল, তিনি দানবীর ছিলেন, তার সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য সমস্ত সম্পদ কোরবান করে দিয়েছিলেন, তার জীবন যৌবন আমার নবীর কদমে ওয়াকফ করে দিয়েছিলেন। দ্বীন এবং ইসলামের জন্য এমন কিছু নাই তিনি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবদান বলতে গেলে শেষ করা যাবে না। সর্বপ্রথম যিনি ঈমান কবুল করেছেন, সর্বপ্রথম আল্লাহর হাবিবের দাওয়াত যিনি গ্রহণ করেছেন, তিনি আর কেউ না, তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, তিনি আল্লাহর হাবিবের খিদমত করেছেন 25 বছর। ওই পাহাড়ের উপরে খাবার নিয়ে গেছেন। আজকে আমরা শক্তিশালী মানুষেরা যেই পাহাড়ে উঠতে পারি না, আম্মা জান খাদিজাতুল কুবরা সেই পাহাড়ে আমার নবীর জন্য খাবার নিয়ে গেছেন। একবার খাবার নিতে যখন তিনি রওনা দিলেন, আল্লাহর হাবিব ধ্যানে মগ্ন ছিল। জিবরিল আমিন এসেছে, আল্লাহর হাবিবকে বলতেছে, ডাক দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একজন রমণী, একজন আবেদা সলেহা নারী আসতেছে, তিনি আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, তিনি আপনার প্রিয়তমা। আল্লাহর পক্ষ থেকে আমি আজকে তার জন্য সালাম নিয়ে এসেছি। এই দুনিয়াতে খাদিজাতুল কুবরা নারীদের মধ্যে এই দুনিয়াতে আল্লাহর সালাম পেয়েছে। আমরা মুসলমান যারা, আমরা ইবাদত করে, আল্লাহর গোলামি করে, দাসত্ব করে কবরে যাব, তারপরে কি রায় হবে, তারপরে জান্নাতে যাব, তারপরে কত কিছু আছে মধ্যখানে, তারপরে আল্লাহর জান্নাত। জান্নাতে গেলে আল্লাহ পাক সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতে গেলে জান্নাতীদেরকে আল্লাহ পাক সালাম দিবেন, কিন্তু দুনিয়ায় খাদিজাতুল কুবরাকে আল্লাহ পাক সালাম দিয়েছেন। এবার চিন্তা করেন, আমরা সবাই জান্নাতে গেলে সালাম পাবো, খাদিজা কি আমল করেছে যে আমলের বিনিময়ে আল্লাহ দুনিয়ায় থাকতে সালাম দিয়েছে? এত সম্মান, এত ইজ্জত, তারপরেও মায়ের বিরুদ্ধে কথা বলতে তোমাদের মুখে লাগাম থাকে না, বড় দুঃখ লাগে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, মায়ের ব্যাপারে কি কিছু বলে? মার দোষ থাকলেও তো কেউ কিছু বলতে চায় না, ঠিক কিনা?
আপনার মার অনেক দোষ আছে, আপনি কি বাজারে যাইয়া মাইক নিয়ে এলান করেন যে আমার মার এই দোষ, আমার মার সেই দোষ, আপনি কি বলেন? কিন্তু খাদিজাতুল কুবরা, যার কোনো চরিত্রে দাগ ছিল না, যিনি তাহেরা ছিলেন, তিনি আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী ছিলেন, যাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আদর এবং যত্ন করেছেন, যার পেটে ফাতেমা এসেছে, যিনি আল্লাহর হাবিবের রানের উপরে মাথা রেখে মৃত্যুবরণ করেছেন, এর চেয়ে বড় সম্মানী মানুষ আর কে হতে পারে বলে? সম্মানিত হাজিরিন, আসুন আমার ভাইয়েরা, আমরা আমাদের মাদের ব্যাপারে কথা বলতে আমরা একটু সাবধানতা অবলম্বন করি। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলুন আমিন। আল্লাহ যেন নবীর মহব্বত আর ভালোবাসা, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের ভালোবাসা আমাদের অন্তরে দিয়ে দেয়, বলুন আমিন।